ফিল্ম ইন্ডাস্ট্রি মানেই ইঁদুর দৌড়, এক অভিনেতাকে পাশ কাটিয়ে আর এক অভিনেতার এগিয়ে যাওয়া। এমনকি রটনা রয়েছে, সিনেমার সুযোগ পাওয়ার জন্য নাকি সহ অভিনেতাদের নিয়ে নানা গসিপ করতেও পিছপা হন না অন্য অভিনেতারা। কিন্তু ইন্ডাস্ট্রিতে এমনও একটা সময় ছিল যেখানে পর্দার বাইরেও অভিনেতাদের মধ্যে গড়ে উঠত দারুণ সম্পর্ক, আর সেই সম্পর্ক থেকেই ঘটত এমন সব মজার কাণ্ড যা কিনা সিনেমার ইতিহাসকে উজ্জ্বল করে তুলত। এমনই এক মধুর সম্পর্ক ছিল ভারতীয় চলচ্চিত্রের দুই প্রবাদ প্রতিম অভিনেতার মধ্যে। একজন হলেন ছবি বিশ্বাস ও আরেকজন হলেন ভানু বন্দ্যোপাধ্যায়। সময়টা ৫-এর দশক। তখন একের পর এক ছবিতে দাপটের সঙ্গে অভিনয় করছেন ছবি বিশ্বাস। অন্যদিকে বাঙালিকে হাসানোর দায়িত্ব নিয়েছিলেন ভানু বন্দ্যোপাধ্যায়। তিনি ছিলেন বাংলা সিনেমার কমেডি কিং। ছবি বিশ্বাস ও ভানু বন্দ্যোপাধ্যায় দুজনে একসঙ্গে অনেকগুলো ছবি করেছেন, যার মধ্যে উল্লেখযোগ্য হল লাখ টাকা, বসু পরিবার, নতুন ইহুদি, কাল তুমি আলেয়া, সদানন্দের মেলা। তবে একসঙ্গে অভিনয় করা ছাড়াও সিনে পর্দার বাইরে দারুণ বন্ধুত্ব ছিল ছবি বিশ্বাস ও ভানু বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। চলুন একটা মজাদার ঘটনা শোনাই। একদিন সকাল সকাল কলিং বেল বেজে উঠল ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। ঘুম থেকে উঠে দরজা খুলতেই ভানু বন্দ্যোপাধ্যায় দেখলেন দরজার সামনে দুটো বড় সাইজের ইলিশ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন একটি লোক। একগাল হেসে লোকটি ভানু বন্দ্যোপাধ্যায়কে বললেন, ছবিদা অর্থাৎ ছবি বিশ্বাস এটি পাঠিয়েছেন। কিছু বোঝার আগেই ভানু বন্দ্যোপাধ্যায়ের হাতে ইলিশ ধরিয়ে দিয়ে রওনা দিলেন লোকটি। ব্যাপারটি ঠিক বুঝে উঠতে পারছিলেন না তিনি। ভানুবাবুর স্ত্রী জানালেন, নিশ্চয়ই ছবিদা রাতে আসবেন, তাই এই ইলিশ প্রাপ্তি। ভানু বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর যেমন কথা ঠিক তেমনই হলো। সন্ধ্যা নাগাদ ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এলেন ছবি বিশ্বাস। পরনে সাদা ধুতি পাঞ্জাবি। ঘরে ঢুকেই ভানু বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রীকে দেখে একগাল হাসি। তারপর বলে উঠলেন, ভাইটি, ঘটির রান্না আর পছন্দ হচ্ছে না, তাই বাঙালির হাতের ইলিশ খেতে এলাম। সেদিন সর্ষে দিয়ে ইলিশ ভাপা এবং ইলিশের পাতলা ঝোল বানিয়েছিলেন ভানুবাবুর স্ত্রী। ডিনার টেবিলে চলেছিল আড্ডাও। দুই অভিনেতার এমন বন্ধুত্ব সত্যি তা যে খুবই বিরল, তা যেন প্রমাণ করে এমন ঘটনা।